যেভাবে হাঁটতেন সাহাবা একরাম সেভাবে হাঁটতেন, নবী যেভাবে চলতেন সাহাবা সেভাবে চলতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ঘুমাতেন সাহাবা একরাম সেভাবে ঘুমাতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কথা বলতেন সাহাবা একরাম সেভাবে কথা বলতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যুদ্ধ করতেন সাহাবা একরাম সেভাবে যুদ্ধ করতেন। এইজন্য সাহাবা আমাদের ইমাম। যারা সাহাবা একরামকে সমালোচনা করতে চাইবে এরা শিয়াদের কেনা তারাও ছাড়া কিচ্ছু না। সাহাবা সমালোচনা করবে তারা কখনো আমাদের আপন হতে পারে না। সারা দুনিয়ার মানুষ তাদের সাথে সন্ধি করতে পারে, কিন্তু যারা সাহাবাদের সমালোচনা করবে তাদের সাথে আমাদের কখনো আদর্শিক ঐক্য হতে পারে না। কিন্তু আদর্শিক ঐক্য কোনো সাহাবী বিদ্বেষীদের সাথে কখনো হতে পারে না। বুঝলেন? আপনারা সচেতন মানুষ। আপনি একটা ঘর বানাইছেন, সাদের দুনিয়ার সবচেয়ে দামি ইট লাগাইছেন, সবচেয়ে দামি মার্বেল, সবচেয়ে দামি টাইলস লাগাইছেন, কিন্তু খুঁটা দিয়েছেন কলা গাছ দিয়া। খুঁটা দিয়েছেন কি দিয়া? যখন বাতাস আসবে, কয়দিন আগে যে বৈশাখী জ্বর মনে আসেনি আমাদের সিলেট কি হয়েছে, শিলাবৃষ্টি করছে। আপনি মনে করেন বৈশাখী জ্বর যখন আসবে তখন কলা গাছের উপরে যদি স্বর্ণ দিয়েও ছাদ দেন টিকবে, কিন্তু যদি টিন থাকে খুঁটি মজবুত হয় জোর উপরে যা ভাঙতে হইলে খবর করা লাগে কি লাগে না? এবার বুঝেন ইসলামের খুঁটি কারা? ইসলামের খুঁটি সাহাবা। বলে ইসলামের খুঁটি কারা? সুতরাং সাহাবা একরামকে সমালোচিত করা মানে ইসলামকে সমালোচিত করা। গালি দেওয়া মানে সাহাবাদের সমালোচনা করা না। কেউ যদি মনে করে আমি সাহাবীর থেকে বেশি আমল করছি, কেউ যদি বলে আমি সাহাবা একরাম থেকে বেশি সহিহ হাদিস পড়ছি, কেউ যদি বলে আমি সাহাবা একরাম থেকে নবীকে বেশি ফলো করি, বুঝবেন এটা নয়েক সুরতে ইসলামের স্তম্ভকে নাড়াতে চায়। যারা সাহাবা একরামকে সমালোচিত করতে চাইবে এরা ইসলামের শত্রু, কোরআনের শত্রু,